বাংলাদেশি মুদ্রা ও নোট। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। বাংলাদেশি মুদ্রা। দাগ টেনে মিল করি। সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। বাংলাদেশি নোট। দাগ টেনে মিল করি। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। দাগ টেনে মিল করি। সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। দাগ টেনে মিল করি। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। পয়সা ও টাকার মধ্যে সম্পর্ক কি? তাদের সম্পর্ক দেখি। 50 পয়সা ও 50 পয়সা একত্রে 1 টাকা। 50 পয়সা যোগ 50 পয়সা সমান 1 টাকা। 100 পয়সা হচ্ছে 1 টাকা সমমূল্যের। কাজে এই হিসাব খুব সহজ। নিচের ক্ষেত্রে কিভাবে হবে? যদি 10 টাকার 10টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত? সংখ্যার হিসাব যেভাবে করছি এখানেও সেভাবে করা যায়। দশ টাকার 10টি নোট হচ্ছে 100 টাকা সমমূল্যের। সমাধান করি। 1 10 টাকার 20টি নোট সমান 200 টাকা। 2 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। 3 20 টাকার 50টি নোট সমান 1000 টাকা। 4 50 টাকার 10টি নোট সমান 500 টাকা। 5 1 টাকার 100টি নোট সমান 100 টাকা। 6 100 টাকার 10টি নোট সমান 1000 টাকা। 7 5 টাকার 100টি নোট সমান 500 টাকা।
8 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। 9 100 টাকার 5টি নোট সমান 500 টাকা। 10 2 টাকার 50টি নোট সমান 100 টাকা। 1000 টাকার 10টি নোট সমান 10,000 টাকা। নিচের টাকার পরিমাণ চিন্তা করি। 5 পয়সা, 5 পয়সা, 5 পয়সা ও 25 পয়সা, 25 পয়সা সমান কত? আমরা যোগের মতো হিসাব করব। 5 যোগ 5 যোগ 5 যোগ 25 যোগ 25 সমান কত? মোট 65 পয়সা। আমরা যোগের মতো হিসাব করি। 10 পয়সা ও 25 পয়সা, 25 পয়সা ও 50 পয়সা সমান কত? 10 যোগ 25 যোগ 25 যোগ 50 সমান কত? 100 পয়সা সমান 1 টাকা। উত্তর কি হবে? মোট 1 টাকা 10 পয়সা। হিসাব করি। বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে তৈরি করি। ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে তৈরি করি। বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে তৈরি করি। যোগ করি। 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। 182 টাকা 132 পয়সা। যোগ করি। 25 টাকা 64 পয়সা যোগ 37 টাকা 28 পয়সা সমান 62 টাকা 92 পয়সা। 74 টাকা 49 পয়সা যোগ 36 টাকা 95 পয়সা সমান 111 টাকা 44 পয়সা। 387 টাকা 81 পয়সা যোগ 2502 টাকা 74 পয়সা সমান 2890 টাকা 50 পয়সা। মিনার 250 টাকা 25 পয়সা আছে। সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে। সে কত টাকা ফেরত পাবে? এক্ষেত্রে আমরা 25 থেকে 75 বিয়োগ করতে পারি না। তাহলে কিভাবে হিসাব করব? বিয়োগের মতো 1 টাকাকে পয়সাতে আনবো। আমরা জানি 1 টাকা হচ্ছে 100 পয়সা সমমূল্যের। পয়সা যদি 1 টাকাকে পয়সায় নেওয়া যায় তবে নিচের হিসাব হবে
125 - 75 = 50। টাকা 1 টাকা পয়সায় সরানো হয়েছে। 250 - 1 = 249। নিচের হিসাব হবে 249 বিয়োগ 120 সমান 129। মোট 129 টাকা 50 পয়সা ফেরত পাবে। বিয়োগ করি। 85 টাকা 60 পয়সা বিয়োগ 32 টাকা 20 পয়সা সমান 53 টাকা 40 পয়সা। 380 টাকা 90 পয়সা বিয়োগ 210 টাকা 45 পয়সা সমান 170 টাকা 45 পয়সা। 850 টাকা 55 পয়সা বিয়োগ 270 টাকা 40 পয়সা সমান 580 টাকা 15 পয়সা। 401 টাকা 15 পয়সা বিয়োগ 97 টাকা 80 পয়সা সমান 303 টাকা 35 পয়সা। 70 টাকা বিয়োগ 32 টাকা 50 পয়সা সমান 37 টাকা 50 পয়সা। নিজে করি। নিচের হিসাবগুলো করি। এক্ষেত্রে আমরা 70 থেকে 75 বিয়োগ করতে পারি না। সুজনের 70 টাকা 50 পয়সা ছিল। তার মা তাকে মাছ কেনার জন্য নিচের হিসাবগুলো করি।